পৃথিবীর সঙ্গে জড়িত 10টা কথা আপনি হয়তো জানেন না। পৃথিবী, আমাদের এই পৃথিবী আমাদের ঘর, এই অদ্ভুত ব্রহ্মাণ্ডে আমাদের একমাত্র ঠিকানা। আমরা পৃথিবীতে রহস্যকে জানার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই নীল গ্রহ নিজের গর্ভে কত রহস্য লুকিয়ে রেখেছে তা অনেকেই জানি না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ ফ্যাক্টরিতে স্বাগতম। আর এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবী সম্পর্কে 10টি কথা বলবো, যেগুলো সম্বন্ধে আপনি হয়তো কখনো শোনেননি। তো চলুন শুরু করি। নাম্বার 1, লুকিয়ে থাকা সমুদ্র। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। বিজ্ঞানীরা মাটি থেকে 660 কিলোমিটার নিচে লুকিয়ে থাকা সমুদ্রের কথা বলেছেন। মনে করা হয় যে পৃথিবীর ওপরের সব সমুদ্রের থেকে 3 গুণ বেশি জল রয়েছে এইখানে। তবে এই জল তরল নয়, বরং এক নীল পর্বতের আকারে রয়েছে। কিছু বিজ্ঞানী এটাও মনে করেন যে আজ যে সমুদ্র পৃথিবীর ওপরে রয়েছে এটাও একসময় মাটির নিচে এমন অবস্থায় ছিল, কিন্তু ভৌগোলিক গতিবিধির জন্য বাইরে বেরিয়ে আসে। নাম্বার 2, দিন সব সময় 24 ঘন্টার ছিল না। এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একদিনে কত ঘন্টা হয়, তাহলে আপনি বলবেন ভাই 24 ঘন্টা। এ তো সাধারণ প্রশ্ন। কিন্তু বন্ধুরা, আজ থেকে 6 কোটি বছর আগে একদিনে মাত্র 21 ঘন্টা 54 মিনিট হতো। আসলে চন্দ্র, সূর্য আরও অন্যান্য গ্রহের আকর্ষণের জন্য ও সমুদ্রে আসা জোয়ার ভাটার কারণে পৃথিবীর কক্ষে কম বেশি পরিবর্তন হতেই থাকে। আর প্রত্যেক 100 বছরে একদিনের সময় 1.7 মিলিসেকেন্ড কম হতে থাকে। পৃথিবীতে হতে থাকা প্রাকৃতিক দুর্যোগের কারণেও দিনের সময় পরিবর্তন হতে থাকে। 2011 সালে জাপানে ভূমিকম্পের কারণে একদিনের সময় প্রায় 1.8 মিলিসেকেন্ড কম হয়ে গিয়েছিল। 3, বাড়ছে গরম। বন্ধুরা, পৃথিবীতে গরম অনবরত বাড়তেই থাকছে। আর বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে 100 কোটি বছর পর আমাদের সূর্য আজকের তুলনায় 10 গুণ উজ্জ্বল ও গরম হবে। 400 কোটি বছর পর গরম এতটাই বেড়ে যাবে যে সমুদ্রের জল বাষ্পে পরিণত হবে। আর 750 বছর পর পৃথিবী মঙ্গল গ্রহের মতো বড় মরুভূমিতে পরিণত হবে। আর সূর্যের তেজ এতটাই ভয়ানক হবে, হয়তো আমাদের বুধ গ্রহ, শুক্র আর চাঁদ শেষ হয়ে যাবে। নাম্বার 4, পৃথিবী পুরো গোল নয়। ছোট থেকেই আমাদের পড়ানো হয় যে পৃথিবী গোল, কিন্তু বন্ধুরা, আপনার হয়তো জানা নেই যে পৃথিবী পুরো গোল নয়। এর নিজের ধ্রুবতে একটু চ্যাপ্টা, বা বলতে পারেন মাঝখানটা একটু বেশি গোল। আসলে ভূমধ্য রেখার দিকে পৃথিবীর নিজের গতিতে এতটাই জোরে ঘোরে যে পৃথিবীর আকার এমন হয়ে গেছে যেমন একটা বলকে জোরে মারা হয়েছে। এই বিশেষ আকারকে কোজিবাইট বলা হয়। নাম্বার 5, সব থেকে লম্বা পর্বত শৃঙ্খলা। বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের সব থেকে লম্বা পর্বত শৃঙ্খলা কোনটি? আপনাদের বেশিরভাগ মানুষই হয়তো বলবে অ্যান্ডেস পর্বত শৃঙ্খলা, কিন্তু এমন নয়। আসলে বিশ্বের সব থেকে লম্বা পর্বত শৃঙ্খলার 10 ভাগই আমরা দেখতে পাই, আর বাকি ভাগ সমুদ্রের গভীরে রয়েছে। একে আমরা মেড পর্শিয়াম রেড সিস্টেম নামে জানি। আর 1950 সালের এক সার্ভে অনুসারে এর লম্বাই 80,000 কিলোমিটার, আর এটি অ্যান্ডেস পর্বত শৃঙ্খলার থেকে 20 গুণ বেশি লম্বা। আর একটি বিষয়, আপনি হয়তো জানেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত, কেননা পর্বতের উচ্চতা সমুদ্রের পৃষ্ঠ থেকে মাপা হয়। আর যদি পৃথিবীর গর্ভ থেকে পর্বতের উচ্চতা মাপেন, তাহলে মাউন্ট সিম্বোরজা পৃথিবীর সব থেকে উঁচু পর্বত। নাম্বার 6, ভূচুম্বক ক্ষেত্র বদলানো। আমরা অনেকেই হয়তো জানি যে পৃথিবীর ধ্রুব প্রাকৃতিক চুম্বকের মতো কাজ করে। বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর চুম্বক দিক পরিবর্তন করে, আর সামনের সময়েও এমন হবে। কিন্তু বন্ধুরা, চিন্তা করার কথা নয়, কেননা এর প্রভাব আমাদের ওপর পড়বে না, কিন্তু বিশ্বের সব কম্পাস খারাপ হয়ে যাবে। আর সমস্যা হবে ডলফিন মাছ আর বেল মাছেদের, কারণ এরা এই চুম্বকের তরঙ্গ থেকেই নিজেদের রাস্তা খোঁজে। নাম্বার 7, অসমান গ্র্যাভিটি। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে পৃথিবীর সব জায়গার মাধ্যাকর্ষণ সমান। আপনাকে বলে রাখি, না, এমন কিন্তু একদমই না। কানাডার হাডসন বে এমনই একটা উদাহরণ। এখানকার মাধ্যাকর্ষণ অন্য জায়গার থেকে অনেক কম। মনে করা হয় এখানে পৃথিবীর গর্ভ ও পৃষ্ঠের মধ্যে পর্যাপ্ত দ্রব্যগুণ নেই, যার কারণে এখানকার মাধ্যাকর্ষণ কম রয়েছে। 2009 সালে পাঠানো একটি স্যাটেলাইট থেকে পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গার মাধ্যাকর্ষণ মাপা হয়। সেইখানে এই জায়গার খোঁজ পাওয়া যায়। এমনিতেও পৃথিবীর এটাই একমাত্র জায়গা না, বরং আরো অনেক এমন জায়গা পাওয়া গেছে। নাম্বার 8, পেনজিয়া। বন্ধুরা, আজ পৃথিবীতে 7টি মহাদ্বীপ রয়েছে।
কিন্তু আজ থেকে 3 কোটি বছর আগে এই সব মহাদ্বীপ একটাই ছিল, অর্থাৎ পৃথিবীতে একটাই ভূখণ্ড ছিল যাকে আমরা পেনজিয়া নামে জানি। ওই সময় পৃথিবী একটাই ভাগে ছড়িয়েছিল। পরে 1,75,00,000 বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেট নড়াচড়ার কারণে ধীরে ধীরে মহাদ্বীপটি আলাদা হয়ে যায়। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে 2.5 কোটি বছর পরে সব মহাদ্বীপগুলি আবার আগের মতো একসাথে হয়ে যাবে, আরও একবার পেনজিয়া নির্মিত হবে। নাম্বার 9, পৃথিবী আগে বেগুনি রঙের ছিল। এখন আপনি বলবেন, ভাই এত বেশি কেন বলছো? ডারউইন বলে কি আমরা আগে বাদর ছিলাম, আর তুমি এখন বলছো পৃথিবীও বেগুনি ছিল? কিন্তু বন্ধুরা, এই কথাটি পুরোই সত্য। আসলে পৃথিবীর শুরুতে পাওয়া যাওয়া জীবেরা ক্লোরোফিনের জায়গায় বেগুনি রঙের রসায়ন ব্যবহার করে সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করত। এই রসায়নকে রেটিনাল বলা হয়। এই কারণে আমাদের গ্রহের রং বেগুনি ছিল। কিন্তু পৃথিবীতে গাছপালা আসার পর জীবেরা খাবার তৈরির জন্য ক্লোরোফিনের ব্যবহার শুরু করে, আর এই সবুজ রঙের ক্লোরোফিন বেগুনি রঙের থেকে সূর্যের আলো বেশি গ্রহণ করতে পারত। এই জন্যই এটি বেশি কার্যকর হয়। নাম্বার 10, পৃথিবীতে জীবনের শুরু কিভাবে হলো? পৃথিবীতে বহু প্রজাতির জীব রয়েছে, কিন্তু এর মধ্যে সবথেকে বুদ্ধিমান জীব হলো মানুষ, মানে আমরা। কিন্তু এখনো পর্যন্ত আমরা খোঁজ করতে পারিনি যে পৃথিবীতে আসলাম কিভাবে। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর সব জীব সেই মলিকিউল থেকেই তৈরি হয় যা পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতেই ছিল। এই অণু বা মলিকিউল নিজে থেকেই বিস্তার করতে পারত, যেমন ডিএনএ। কিন্তু এই মলিকিউল পৃথিবীতেই সৃষ্টি হয় নাকি ব্রহ্মাণ্ড থেকে আসে নাকি দূর অন্য কোনো গ্রহ থেকে আসে তা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই মলিকিউল পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতেই সৃষ্টি হয়। তাই আমরা বলতেই পারি যে আমরা কোনো এলিয়েন নই। তো বন্ধুরা, এই ছিল পৃথিবী সম্পর্কে 10টি অজানা কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি।